উল্লাপাড়া পৌর জামাতের সংগ্রামী আমির জনাব আব্দুল করিম ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। হে তরুণ, মুক্তি চাও কি? আল কোরআন তোমাকে হাসানে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার বিষয়ে সদাই সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা সবাইকে এবং আমার সামনে উপস্থিত যুবক ভাইরা সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের প্রতি যার একান্ত মেহেরবানিতে হলেও দীর্ঘ প্রায় 16টি বছর পর এরকম একটি প্রোগ্রাম করতে পেরেছি। জন্য সেই মহান মনিবের দরবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রিয় নেতা, প্রিয় নবী যার এখনো পথেই আছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীর উপস্থিতি, একটু আগেই যখন খাবার পরিবেশন হচ্ছিল, খাবার পরিবেশন হওয়ার মধ্যে দিয়ে আমি একটি দৃশ্য দেখলাম। তা হলো এই যখন এখানে দার্স পেশ করা হলো, দার্সের 4টি বিষয় ছিল। এই দার্সের মধ্যে 4টি বিষয় আলোচনা হয়েছে। ইমানদার মুসলমান, মুত্তাকি এবং মুহসিন, এ সকল গুণে গুণান্বিত হতে হলে নিজেকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে, সাথ দিতে হবে, কুরবানি করতে হবে। তা না হলে এই সকল গুণ নিজের মধ্যে কখনো আসবে না। আমি একটি উদাহরণ দিতে চাই। অনেক বক্তাই আছে, বক্তব্য দিবেন। আমি একটি উদাহরণ দিতে চাই। তাহলে একজন ছাত্র লেখাপড়া করে, তার পিতা মাতা উভয় বেঁচে নাই, কিন্তু ক্লাসে যাওয়াকালীন